এরপর আরো 4খানা সিঁড়ি আছে, একে বলে নববিধা ভক্তি। ভক্তের 9টা সিঁড়ি আছে, তার মধ্যে 5 নম্বর পর্যন্ত গেলে এই প্রশ্নের উত্তর হবে। ভক্ত হওয়া শক্ত ব্যাপার, গুরু থাকলো বসে, গাছের ফল গাছে থাকলো, বোঁটা পড়লো খসে। গুরু বসে থাকলো, আর শিষ্য ভগবানের শ্রীচরণ পদ্ম। গুরু থাকে কোথায়? 4, 6, 10, 12, 16, 2 দ্বিদলে থাকে গুরু। গুরু বসে থাকবে, এই গুরুকে বসিয়ে রেখে যে ভক্ত সহস্র দলে যেতে পারবে, সেই তো ভগবানের শ্রীচরণ মাথার উপর পাবে। নামে যারে বলি রাজা, একদিন দান ছত্র খুলল, পাশে তারে গুরুদেবের শুক্রাচার্য ছিল। গুরু বলে, দান দিবি না, আমার কথা নিবি? শিষ্য চিন্তা করছে, দান ছত্র যখন আমি খুলেছি আমি দেব। গুরুদেব বলছে, দিস না? বলে, আমি দেবই। বামন বলছে, তিসত্য করো। ভিঙ্গার থেকে জল ঢালতে গেলেন, ভিঙ্গারের নলে গুরুদেব মক্ষিকা রূপ ধারণ করে নঙ্গলেন। বলে, এক কাজ করো। বলে, কি করব? বোধহয় বহুদিনের তোমার ভিঙ্গারের নলটা বোধহয় জাম হয়ে গেছে, মচে গেছে, একটু কাজ করো না, একটু কুশকাঠি দিয়ে খুঁচিয়ে দাও না। কুশকাঠি দিয়ে খুঁচিয়ে দাও না। যখনই খোঁচা মেরেছে আর জল নেই, দেখছে রক্ত আসছে। হয়েছে কি, গুরুর একটা চোখে গিয়ে লেগে গেছে। দান করলে কেউ যদি করে থাকে মানা, তখনই তার দক্ষিণ চক্ষু হয়ে যাবে কানা। শাস্ত্রে প্রমাণ আছে। গুরুদেবের কথা না শুনে সেদিন বামনকে দান দিলেন। কি দিলেন? 3 পদ ভূমি। 1 পদ মর্তে, 1 পদ পিতৃলোকে। বলে, আর 1 পদ? বলে, পদটা দেখাও। হাত জোড়ে দাঁড়ালেন। নাভিদেশ থেকে পদ্মা যখন বের করেছে, দেখছে তো সামান্য মানুষ নয়, তখন নিজের মস্তকটা নাড়ালেন। মাথাটা যখন নামিয়ে দিলেন, ভগবান শ্রীপাদ পদ্ম বলিরাজের মাথায় চাপিয়ে দিলেন। গুরু শুক্রাচার্য বসে থাকলো, আর বলিরাজা ভগবানের শ্রীচরণ মস্তকে পেয়ে গেলেন। একেই বলে গুরু বসে থাকার, শিষ্যের ভগবানের শ্রীপদ পাওয়া। গুরু থাকলো বসে, গাছের ফল গাছে থাকলো, বোঁটা পড়লো খসে। কোন গাছের ফল? সে গাছটা কেন? আগে কবিয়ালদের মুখে শুনেছি, নয়নের জলটা নাকি বোঁটা খসে পড়ে, কিন্তু শাস্ত্র তো তা বলল। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণার সাগর। বাবা জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি। হরি নামে বিনে রে গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যাই দিনে দিনে। দিনে গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিন রাধা কৃষ্ণ চরণারি বিন্দে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হইয়ে বৃক্ষ সম হইনু। কি হলো? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছা মায়ায় বদ্ধ হইয়ে বৃক্ষ সম। এরপরে লাইন কি? ফলের রূপে পুত্র কন্যা ডালে ভাঙি পড়ে। ফলের রূপে পুত্র কন্যা ডালে ভাঙি পড়ে। কালের রূপে সংসারেতে পক্ষ বাসা করে। কালের রূপে সংসারেতে পক্ষ বাসা করে। তাহলে বৃক্ষটাকে আমি, আমার স্ত্রী, আমরা দুজন বৃক্ষ। আমাদের ফল কি? পুত্র আর কন্যা। শাস্ত্রে প্রমাণ দিচ্ছে, আমি তো দিচ্ছি না।
ফলটা যদি পুত্র কন্যা হয়, মাতৃগর্ভে যখন ফল ধরে একটা বোঁটাই ধরে থাকে। আমার মায়েদের একটা বোঁটার সঙ্গে লেগে থাকে, যখন সন্তান হয়ে যায় ওই বোঁটাটা কেটে ফেলে দেয় না, ছেলেটাকে নিয়ে গিয়ে ফেলে দেয়। ও মা, তোমার ছেলে ফেলে দেয় না, বোঁটাটা কেটে দেয়। ধাইমা ওটাকে কেটে নিয়ে গিয়ে, তাহলে গাছের ফল গাছেই থাকলো, মায়ের ছেলে মায়ের কোলেই বসে আছে, আর বোঁটা বাবা খসে পড়ে গিয়েছে, খসে পড়ে গিয়েছে। শাস্ত্রে বাবা বাবা প্রমাণ রয়েছে, খসে পড়ে গিয়েছে, শাস্ত্রে বাবা প্রমাণ আছে, খসে পড়ে। তাহলে এই ভগবান পেতে হলে কোনে কর্ম করতে হবে, হবে রে, হবে রে। কোন কর্ম সাধনে করলে ভগবানের ভক্ত হওয়া যাবে, সে কর্মটা কি? একদিনে হনুমানে লক্ষণে জিজ্ঞাসা করেছিল, কেমন করে রামচন্দ্রের ভক্ত হলে বলো? বলে, তুমি রামের ভক্ত কেমন করে হলে? হনুমান তো জ্ঞান নেই, এর কাজই তো জীব দেখানো লোক, বনের পশু, জ্ঞান হলো না, আমাকে জিহ্বা দেখাচ্ছি। হনুমান তো জীবনে কোনোদিন বসন ভূষণ পড়েনি, লজ্জাটা ধরে দুপাক নেচে দিয়ে। বলে, এটা আবার কি হলো? জিভ দেখালে আবার লজ্জাও দেখালি? বলে, লক্ষণ, ভগবানের ভক্ত হতে গেলে দুটো জিনিস ঠিক রাখতে হয়, একটা জিহ্বা আর একটা লিঙ্গ। জিহ্বাটা যদি ঠিক থাকে, সদা সত্য কথা যদি বলে, আর লিঙ্গটা যদি ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকে, তবেই ভগবানের ভক্ত। ভগবানের ভক্ত যেটা হনুমানে আমাদের বলিয়ে গিয়েছে, ভগবানের ভক্ত, ভগবানে যেটা বলে গিয়েছে, ভগবানে। আর এক কথা শুনলাম এখানে, তীর না, তীর না, না 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 না, ও গয়ারা কথা শুনলাম এখানে, তীর না না, তীর না না, তীর না, তীর না 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 না, তোমার ছয়টাই ঐশ্বর্য আছে, তীর না, তীর, তীর না, তীর না 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 না। কি কি আছে? সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান আর বৈরাগ্য, তোমার ছয়টা ঐশ্বর্য। আর আমার কোনো ঐশ্বর্য নয়, আমার ঐশ্বর্য হচ্ছে তুমি। আমার ঐশ্বর্য কি জানো? আমার ভক্তেই ঐশ্বর্য, ভক্তি ঐশ্বর্য। ভক্তের যদি ঐশ্বর্য থাকে তাহলে তো সে ভক্ত হবে না। ভক্তের যদি কোনো ঐশ্বর্য থেকে থাকে, সে আর ভক্ত হবে না। আমার ঐশ্বর্য হচ্ছে তুমি, আমার অন্য কোনো ঐশ্বর্য নেই। জগতের বুকে তুমি ছাড়া তো আমি নই। খুব লক্ষ্য করে দেখো, তোমাকে পেতে হলে কি করতে হয়? ও মা, তোমাদের ভগবান পেতে মনে হয় না? স্তন কেটে দিতে হবে, ভগবানকে পাবে। স্তন কেটে দিতে হবে, ভগবানকে পাবে। তবেই গর্বে এসে ভগবানের জন্ম সেদিন নেবে। তবেই গর্বে এসে ভগবান জন্ম সেদিন নেবে। লক্ষ্য করো ও মা, নামের যারে ধরা মাতা কোনে কর্ম করলো, ও বাবা রে ভিক্ষা করতে বাইরেতে গেল, ভিক্ষা না পেয়ে একটা
দোকানি বরে পায়, তার কাছেতে গিয়ে বাবা কর জোরে গায়, তন্ডলে দাও মোরে এখন ও অতিথি আছে, সেবা দিতে হইতে হবে কথা নয় কমিছে। দোকানি বলে সেদিন হবে না হবে না, কিছু দাও কিছু দেব কর বিবেচনা। মা জননী দরদিনী আমার কাঁদিতে লাগিল, ছিন্ন বস্ত্র পরিধান আমি কি দেব গো বলো। ও বাবা রে মা জননী কোন কর্ম করে, কাঁদছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অতি যত্ন করে। ইঙ্গিতেতে দেখাইয়ে দিল দুটি বস্তু আছে, একটাই আমায় দাও মা গো কথা নয় কমেছে। সঙ্গে সঙ্গে ধরা মাতা কোন কর্ম করলো, ও বাবারে স্বামীর কাছে ছুটে চলে গেল। এই দেহটা তোমার বটে চিন্তা করো মনে, একটা স্তন ভাণ্ড বাধা দিতে হবে গো এখানে। স্বামী বলে দেহের জন্য ভগবান সেবা হয়, দেহ খানা বিক্রি করো বলবো নাই অন্যায়। ও বাবারে ধরা মাতা তরা করে গেল, একটা স্তনে কেটে দিয়ে বাবা বন্ধক রেখে দিল। তন্ডলে এনে রন্ধন করে ছেলেকে খাওয়ায়, তাহলে অতিথির সেবার মতো আর ধর্ম নাই। অতিথি সেবা দিল আমার ওই মা জননী, শুনে চলো ভগবান ও গো গুণমণি। তার থেকে ভগবানের সেই মা পেল, তাহলে সেবা দিলে ভগবান পাই সবার জানা গেল। ও মা, অতিথি সেবা দিলে ভগবানকে স্তন পান করাতে পারো নাকি? যেটা পরিষ্কার করে লেখা রয়েছে, পরিষ্কার করে লেখা রয়েছে। আমি তোমাকে কিছু দিতে পারি না জানো ভগবান। ভক্তের তো কিছু নেই, জল তোমার, স্থল তোমার, আকাশ তোমার, বাতাস তোমার। তুমি বলছিলেন আমি সর্বজীবে বসবাস করি, সর্ব জায়গায় আমি বসবাস করি তা বলছে না। শাস্ত্রে কি বললেন? আমি সর্বজীবে বসবাস করি। প্রহ্লাদ যখন চেয়েছিল ভুল করে, প্রহ্লাদকে বলেছিল আমি সর্বজীবে থাকি, কিন্তু জড় পদার্থের মধ্যে আমি থাকি না। ভুল করে প্রহ্লাদ যখন চেয়ে নিল, বলে ভগবান থাকে কোথায়? যেখানে দেখবে আমার স্ফটিক স্তম্ভে বলে আছে অগ্নি পদাঘাত ভেঙে দিয়ে ভগবান দেখছে ভক্ত বঞ্ছা কল্পতরু, তিনি অর্ধেকটা মানুষের অর্ধেকটা সিংহের। জোরহাত করে জিজ্ঞেস করছিল প্রভু গো তোমার এরূপ? বলে বাবারে তোর চাওয়াটা ঠিক হয় না, আমি সর্বজীবে থাকি কিন্তু কোন জড় বস্তুর মধ্যে আমি থাকি না। তুই জড় বস্তুর মাঝখানে চেয়ে ফেল, চিন্তা করে। তুমি বলছো খুব, কিন্তু ভগবান সবই তো তোমার, এখানে ভক্তের কিছু নেই। ও বাবা সবই তোমার, ভক্তের কি আছে? তুমি শুধু হলে আমার, তুমি শুধু হলে আমার, এই জগতের মাঝখানে সব তোমার আর আমার, তুমি শুধু আমার। তাহলে জগতের মধ্যে কিছু বাদ পড়বে না, জগতের মধ্যে সব